চারাগাছের প্রথম ফুল, বাগান বিলাসের শুভেচ্ছা নিয়ে নিন সবাই। আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকে। এখন ঠিক নাস্তার টাইম। খাবারের কয়েকগুলো পর্বের মধ্যে প্রথম পর্ব হচ্ছে নাস্তা। তো নাস্তা রেডি করছি। আজকে হচ্ছে ভাজি, পরোটা, আর সাথে আছে ডিম পোস্ট। পরোটার সাথে আমরা সাধারণত ডিম পোস্টটাই বেশি পছন্দ করি। শীতের সবজি মিলিয়ে কয়েক রকমের সবজি মিলিয়ে আজকে ভাজি করেছি সকালবেলার জন্য। পাতাকপি, তারপরে ফুলকপি, ব্রোকলি, আলু, পেঁপে। এখন শীতের সময় সকালবেলাটা ভালোই যায়, নাস্তার সাথে টেনশন থাকে না কি হবে ভাজিতে, যেহেতু তাজা তাজা সবজি। ভাজি যেভাবেই করি ভালোই লাগে। আমি একটা হোমমেড তেল সবসময় ইউজ করি, যেটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি, আর সেটা আমি নিজেই তৈরি করি বাসায়। গত ভিডিওতে আমি বলেছিলাম যে সেই তেলটা আমি কিভাবে তৈরি করি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরে রান্না শেষে সেই তেলটা তৈরি করব, সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন রান্না শেষে। নাস্তা খেয়ে ওঠার পর বাজার চলে আসলো। তো ছেলে বাজার করে নিয়ে আসছে। এখানে কয়েক রকমের সবজি আছে, শাক আছে, সেগুলো দেখাচ্ছি। তার আগে দেখি মাছের বাজারটা কি করলো আজকে। এখানে কয়েক রকমের মাছ কিনা হয়েছে, মাংস কিনা হয়নি, শুধুই মাছ। তো কমলার মা বাজারগুলো বের করছে। সাপের মতো যেটা পড়লো এইটা হচ্ছে শিং মাছ। এই শিং মাছটা আমাদের বাসায় খুবই কম খাওয়া হয়। তো এই শিং মাছ আনা হয়েছে, পাবদা মাছ। আর বড় প্যাকেট যেটা, সেটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রুই মাছ। বড় একটা রুই মাছ কেটে নিয়ে আসছে। বড় মাছগুলো সাধারণত কেটেই নিয়ে আসা হয়, কারণ কমলার মা কাটতে চায় না। বড় মাছ দেখলে কমলার মার আবার রাগ উঠে যায়। পাবদা মাছগুলো কমলার মা কাটবে, এগুলো ছোট মাছ আছে, তাই কাটতে সময় কম লাগবে। আর শিং মাছ এগুলাকে এখন কিভাবে মারতে হবে, খুব সহজ টেকনিক। যেই মাটির পাত্রটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু শিং মাছ খুব সুন্দরভাবে ধোয়া যায়। ঘষাঘষির জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হয় না। শিং মাছ ডলে যে সাদা করতে হয়, এটার ভিতরে শুধু ভালো করে খসলালে, ডলে ডলে ধুলেই এই পাত্রটার ভিতরে আর কি মাছগুলো পুরো সাদা হয়ে যাবে। তো তার আগে এগুলাকে মারতে হবে। এই পাত্রতে রেখে দিবে, ট্রে দিয়ে ঢেকে। তার আগে লবণ দিয়ে দিচ্ছে। এই যে যত তিরিং বিরিং করছে, শুধু 2 চামচ লবণে এগুলা সব মরে যাবে। তো কমলার মা এগুলাকে মারার জন্য উপরে লবণ দিয়ে দিচ্ছে। লবণ দিলে ম্যাজিকের মতো এগুলা মরে যাবে। আর লবণ একেবারে ছড়িয়ে ছিটিয়েও দেওয়ার দরকার নেই, শুধু লবণ দিয়ে ঢেকে দিল। 2 চামচ লবণ দিয়েছে টেবিল চামচে। তারপরে এই যে ঢেকে দিল। এবার দেখেন ম্যাজিক। কিছুক্ষণ ধরে রাখার পর ভিতরে কিন্তু অনেক লাফালাফি করছে, তাই ঢাকনাটা উপর থেকে চেপে ধরে রাখলো। আর এই লবণ ওরা নিজেরাই লাফালাফি করে সারা গায়ে করে ফেলেছে। এখন 2-3 মিনিটও না, মনে হয় খুব কম সময়ের ভিতরে এগুলো মরে যাবে। তো আগে শিং মাছ যখন আনতো, আমি তো লাফালাফি শুরু করতাম। শিং মাছ যেরকম লাফাচ্ছে এরকমই, কিন্তু ভয় লাগতো আর কি। এখন সিস্টেম বুঝি কিভাবে শিং মাছ মারতে হবে। আর এখানে সবজিগুলোকে বের করে নিচ্ছি। ব্রোকলি, এখন তো ব্রোকলি খাওয়ার সময়। ফুলকপি থেকেও ব্রোকলিটা আমার বেশি প্রিয়। তো এখানে 2টা ব্রোকলি নিয়ে আসছি। এগুলা সকালের নাস্তা, এছাড়া আমি বিকেলে নুডলসের সাথে খাবো। স্পেশালি ব্রোকলিটা আমার জন্য আনা। আর আর কি আনা হয়েছে, এখানে পলিথিনে আছে কাঁচা টমেটো। কাঁচা টমেটো। এখন এগুলো হচ্ছে লেবু। লেবু নিয়ে আসা হয়েছে। আর এই যে একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে থোর, কলার মোচা যেটাকে বলে। তো কলার মোচা বানিয়ে তেঁতুল দিয়ে মেখে খেতে অনেক মজা। আমার ওভাবেই খেতে বেশি ভালো লাগে, কিন্তু এইটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে বেগুন। আর আমার বাসার কমন একটা খাবার হচ্ছে পেঁপে, যেটা আমরা ভাজি খাই রেগুলার, মেয়ে সবজিতে তো থাকবেই। আর রেগুলার খাই, আর কাঁচা নাস্তার পরে কাঁচা পেঁপে খাই। এগুলো হচ্ছে এই পেঁপে হচ্ছে আমার বাসার রেগুলার খাবার। পেঁপে না থাকলে সাথে সাথে আবার পেঁপে কিনে নিয়ে আসা হয়। জানেন তো, পেঁপে কিন্তু এক ধরনের হার্বাল ওষুধ। পেঁপে খাওয়া ভালো, কাঁচা পেঁপে। আর এখানে হচ্ছে টমেটো, এখনকার মজা টমেটো, কাঁচা পাকা টমেটো ফ্রেশ। এগুলাকে সালাদ করে খাবো, আর কোনোভাবে খেয়ে নষ্ট করা যাবে না।
একমাত্র সালাতে এটার আসল টেস্ট পাওয়া যাবে। টমেটো যেমন আমার খুব পছন্দ, সব সবজি আমার খুব প্রিয়, তার মধ্যে টমেটোটা আমার খুব প্রিয়। সারা বছরই আমি টমেটো খেতে থাকি। তো এখন সবজিগুলোর মধ্যে কিছু কিছু রান্না করব। কাঁচা টমেটোগুলা সবার আগে ভাজি করব। আগামীকাল সকালে নাস্তার জন্য যে সবজিগুলা খাবো সেটা কমলার মা এখনই কেটে দিয়ে যাবে, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিব। এখানে পাবদা মাছগুলাকে আমি ভেজে নিচ্ছি, হালকা ভাজবো, বেশি একটা ভাজবো না, কারণ বাজার খুলতে খুলতে মাছ কাটতে কাটতে অনেক টাইম নষ্ট হয়েছে, দিন ছোট যেহেতু, তাই শর্টকাট রান্না করতে হবে। কমলার মা সব মাছগুলো ধুয়ে দিয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন পাবদা মাছ রান্না করছি সময় বাঁচানোর জন্য, খুব দ্রুত রান্না করা যাবে পাবদা মাছ। এদিকে এক চুলায় মশলাটা কষিয়ে নিচ্ছি, এক চুলায় পাবদা মাছ ভেজে নিচ্ছি, যেন রান্নাটা তাড়াতাড়ি হয়, চটজলদি হবে। আর এইখানে টমেটো ভাজি করে নিচ্ছি, কাঁচা টমেটোগুলা। আর আছে ডাল, ডাল আগেই রান্না করে ফেলেছি যখন চুলা খালি ছিল, তো এখন এই রান্নাগুলা করে নিচ্ছি আর কি। পাবদা মাছ ভাজি করতে মনে হয় বেশি সময় লাগেনি আমার, হায়েস্ট লাগলে 20 কি 25 মিনিটের মতো লাগছে। যদি পাবদা মাছগুলো আমি না ভাজতাম, মেখে ভালোভাবে ধোয়ার পরে শুধু মশলা দিয়ে মেখে যদি বসিয়ে দিতাম, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। রান্নার পর চলে আসলাম একটা তেল তৈরি করতে। তো বেলা প্রায় পড়ে গিয়েছে বলতে দুপুরবেলা শেষ, রোদ পড়ে গিয়েছে, এখন বিকেল বেলা। এখন আমি এই তেলটা বানিয়ে নেব। কয়েক বছর যাবত আমি ঘরেই এই তেলটা তৈরি করি। এই তেলে চুল পড়া বন্ধ হয় আমার, এবং আমার মনে হয় নতুন চুলও গজায়। তো যা যা উপকরণ লাগবে সেটা আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। তেল বানানো খুবই সহজ। আমি মেহেদি পাতা নিয়েছি, আস্ত আমলকি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, অ্যালোভেরা, তারপরে দুর্বা ঘাস, লং, আদা, তারপর নিয়েছি মেথি, কালো জিরা, আর সরিষা। আপনারা চাইলে কিন্তু আস্ত সরিষার পরিবর্তে সরিষার তেলও নিতে পারেন। এই যে আমি বাটিতে নিলাম, এগুলো হচ্ছে নারিকেলের তেল। নারিকেলের তেলের সাথে সরিষার তেল মিশিয়ে সব যা উপকরণগুলো নিলাম, সব উপকরণগুলো একত্র করে ভালো করে জাল দিয়ে, এগুলা যখন পেঁয়াজ তারপর অন্যান্য উপকরণগুলো যখন পোড়া পোড়া শুকনো শুকনো হয়ে যাবে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে, এবং এক পর্যায়ে তেলের কালারটাও এরকম গাঢ় কালার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে আপনার তেলটা তখন তৈরি হয়ে গিয়েছে। আর সরিষার তেল নারকেলের তেলের সাথে মিক্সড করার কারণে তেলটা না একটু চিটচিটে হয়, যার কারণে আমি সরিষার তেল দিই না দিয়ে আমি আস্ত সরিষাটা ইউজ করি। তো সেটা আপনাদের ইচ্ছা। সরিষার তেল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার, তো চেষ্টা করবেন সরিষার তেলটা রাখার জন্য। আর তেল বানানো শেষ করে চলে আসলাম বিকেলে ছাদে। বিকেল বলতে এখন আর আসলে বিকেল নেই, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, আমার একটা চারা গাছ, বাগান বিলাসের। এটা আমি কয়দিন আগে টবে দিয়েছি, অনেক দিনই ছোট তেলের বোতলে ছিল। আর এই যে আরেকটা চারা গাছ, এখন সিজন বলে আসলে এই গাছগুলোর ফুল এসেছে, তা না হলে এত ছোট গাছে সাধারণত ফুল আসে না। তো আজকে আবার এই গাছটাকে আমি টবে দিয়েছি। এটা এতদিন তেলের পটে ছিল প্রায় 2-3 মাস যাবত, যেহেতু ফুল আসছে তো এটাকেও আমি এখন টবে দিয়ে দিয়েছি। আর এটাই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল আমার, যে এই হচ্ছে আমার বাগানের আপডেট। তো এখন আমি সব গাছগুলোতে পানি দিব, পানি দিতে দিতে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।